खेलो इंडिया डायलॉग खेल की बात पीएम मोदी के साथ হলো ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক এবং মাই ভারত পোর্টালের যৌথ উদ্যোগে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের যুব সংলাপ কর্মসূচি অর্থাৎ 27শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশব্যাপী অনুষ্ঠানের উদীয়মান ক্রীড়াবিদ এবং যুব সমাজের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন। আসানসোল বিবি কলেজে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় আসানসোল বিবি কলেজে। সেখানে উপস্থিত ছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি, আসানসোল বিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু, পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। 5000-এর বেশি স্থানে আয়োজিত আজকের এই কর্মসূচির মাধ্যমে দেশের অলিম্পিক যাত্রা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে তরুণদের সাথে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আসল উদ্দেশ্যই হলো দেশের ক্রীড়া সংস্কৃতির বিকাশ, যুব সমাজের দৈনিক জীবনযাত্রার শারীরিক সুস্থতার উপর জোর এবং নেশামুক্ত যুব সমাজ গড়ে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ। উপস্থিত বিশিষ্টজনরা কি বললেন এই কর্মসূচি প্রসঙ্গে শোনাবো আপনাদের। इतना बड़ा पहाड़ी क्षेत्र जहां इस प्रकार के कोर्स के लिए एक स्वाभाविक रुचि हो सकती है। चल रोशन चल 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 आगे चल रोशन चल 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 रोशन आगे बढ़ शाबाश चल 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 और अच्छा से चल गार्ड लेके चल चल रोशन चल अरे शाबाश 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 रोशन शाबाश शाबाश नील और लाल कैसे कॉम्पिटिटिव हो सकता है? वो सब एक ही थी। इधर ऑरेंज दीजिए और इधर नील और लाल को दीजिए। इधर गेरुआ ऑरेंज और नील और लाल एक थी। দিদি ও আমাদের সাংবাদিকের ছেলে, ও আমাদের সাংবাদিকের ছেলে, উৎপলের ছেলে। দেখলাম তো, ওয়েল ডান, দুজনেই জিতেছো। মুখ দিদি মুখ ঢাকা গেছে। একটু বসে যাও। বাবু বাবু তুমি একটু সরো। আজকে খেলো ইন্ডিয়ার একটি প্রোগ্রাম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের 16টা কলেজের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের বিবি কলেজ, বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ চান্স পেয়েছিল, সিলেক্টেড হয়েছিল এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া নিয়ে যে ভার্চুয়াল মিটিং করেছেন সেখানে আমরা যুক্ত হয়েছিলাম এবং সেই কারণে আজকে শুধু আমি নই, আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিজন মুখার্জি, আমাদের দেবতনু ভট্টাচার্য, আমাদের জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, এমএলএ আমাদের কৃষ্ণেন্দু মুখার্জি এবং আমাদের বিভিন্ন প্রফেসরস, টিচার্স, স্টুডেন্টস অফকোর্স ছিলেন, স্পোর্টস পার্সন, তারা সবাই ছিলেন এবং আজকে খুব দরকার এই খেলো ইন্ডিয়া, কিন্তু কারণ কি আজকে যে যুগ যেভাবে চলছে, ছোট বাচ্চারা স্কুল থেকে মোবাইলের মধ্যে রয়েছে, খেলাধুলোর আমরা ছোটোবেলায় বড় হয়েছি, আমরা ছোটোবেলায় যেটা কিতকিত খেলা কি ব্যাডমিন্টন, ভীষণ দৌড়াদৌড়ি খেলা করতাম না, কিন্তু কিছু না কিছু খেলা ছিল, কারণ সেই সময় টিভিও ছিল না, ফোনও ছিল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্লে স্টেশন দরকার নেই, দরকার প্লে গ্রাউন্ড, এবং আজকে এই ছেলেমেয়েরা খেলাধুলো হলে, খেলাধুলো কিন্তু একটা নেশার মতো, এই নেশা ভালো, কিন্তু আজকে ড্রাগস, গাঁজা, চরস এইসবের মধ্যে আমাদের যুব সমাজ ঢুকে যাচ্ছে। সুতরাং এটা নেশামুক্ত বা নেশামুক্ত ভারত আমাদের তৈরি করতে হবে। তো এই বিষয়গুলো আজকে অ্যাড্রেস করা হয়েছে। আজকে প্রত্যেকটা বিধানসভাতেই প্রায় ছোটোখাটো একটা অডিটোরিয়াম বা ইনডোর স্টেডিয়াম করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এটা একটা খুব পজিটিভ একটা জিনিস এবং নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এত বছর ধরে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো হচ্ছিল না, আজকে খেলো ইন্ডিয়ায় কেউ গুরুত্বই দিত না, কিন্তু আজকে আমাদের নতুন সরকার আসার পর আজকে খেলো ইন্ডিয়া নিয়ে যে এত কাজ করা যেতে পারে সেটা আবার করে শুরু হলো। সংবাদ, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের 16টা জায়গায় 16টা কলেজকে বেছে নিয়েছে, সেখানের যুব সমাজ ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেছে খেলাধুলা নিয়ে।
যে মাঠের প্রয়োজনীয়তা আছে, খেলাধুলার প্রয়োজনীয়তা আছে, সুস্থ সমাজ গড়তে, সুস্থ ভারত গড়তে, ফিট ইন্ডিয়া গড়তে যুব সমাজকে ফিট থাকতে হবে। প্রত্যেকটা যুবককে মাঠে যেতে হবে, খেলাধুলা করতে হবে। একমাত্র মাঠই পারে একটা যুব সমাজকে সুশৃঙ্খল করতে, টিম স্পিরিট বানাতে, একাত্মবোধ, নিজের আত্মমর্যাদা নিতে, নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস বাড়াতে। তার জন্য আজকের এই প্রোগ্রাম। এবং আমরা খুব সৌভাগ্যবান, আমাদের আসানসোলের বুকে, আমার বিধানসভার বুকে বিবি কলেজে প্রধানমন্ত্রী মনে করেছেন এখানকার যুব সমাজের সঙ্গে অ্যাড্রেস করতে হবে, আর তাদের সঙ্গে আলাপচারিতা করতে হবে। আগেকার সময় একটু আগে যে কথা বলেন, এই খেলার মাঠে অনেক সম্ভাবনায় খেলোয়াড় ছিল, কিন্তু তারা এখন সত্যি হারিয়ে গেছে বা তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। তার মেন কারণ হয়ে গেছে কি এখন মোবাইল আসক্তি। আশা করি সবাই রাজি হবেন, কারণ এখন খেলার থেকে আমরা নিজেরা এখন মোবাইলের মধ্যে বেশি আসক্ত হয়ে পড়ছি এবং মানুষের খেলতে যাবো আর একটু পরিশ্রম করব। সেখানে কম বয়সী বাচ্চাদের মধ্যে কিন্তু এখন ডায়াবেটিস থেকে শুরু করে, প্রেশার থেকে শুরু করে এবং মেয়েদের মধ্যে পলিসিস্টিক ওভারির মতো রোগ দেখা দিচ্ছে, যেগুলো আমরা কিন্তু অতি সহজেই এগুলোকে অতিক্রম করতে পারি। কারণ আমরা যদি 1 ঘন্টা করে খেলাধুলা করি, আগে আমরা কিন্তু স্কুল ছুটির পরে, আশা করি দিদিও রাজি হবেন কথাতে বা কৃষ্ণরা সবাই বলবেন, যে বিকেলবেলায় কিন্তু আমরা সবাই খেলার মাঠেই যেতাম। সেখানে মেয়েরা ক্রিকেট থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে, আপনার লুকোচুরি থেকে শুরু করে, ক্রিকেট, তারপরে ওই সাবভিক্টো থেকে শুরু করে সবই খেলা হতো, কিন্তু তার মধ্যে আমাদের সেটাই শরীর চর্চা হতো। খেলো ইন্ডিয়ার মাধ্যমে আমরা চাইছি যে প্রত্যেকে যেমন তাদের মধ্যে খেলোয়াড় ভাব স্পিরিটটাকে একটু বাড়ায়, এবং তার মধ্যে দিয়ে তারা আমাদের আসানসোল তো বটে, পশ্চিমবঙ্গের মান তো বটে, ভারতবর্ষের মানুষজন যেমন হয় সারা পৃথিবীর কাছে। কারণ আমরা আর কিছুদিনের মধ্যে 100 বছরে পদার্পণ করবো ভারতবর্ষের স্বাধীনতা। তখন যেমন ভারতবর্ষ একটা বিশাল স্থিতির মধ্যে পৌঁছে, এবং আমরা অলিম্পিক থেকে শুরু করে সব জায়গায় নিজেদের আমাদের মানুষকে দেখতে পাই যে ভারতের তিরঙ্গা পতাকা অলিম্পিকে উঠছে এবং বিশিষ্ট সবচেয়ে বেশি মেডেল নিয়ে আসছে, সেটাই যেমন আমরা দেখতে পাই। আমরা সত্যি কথা বলতে আমাদের বিধায়ক, আমাদের কৃষ্ণেন্দু একটু আগে বললেন, প্রাক্তনী হিসাব যেমন একটা, বা এখানকার বিধায়ক হিসাবেও ওনার যেমন একটা কর্তব্য রয়েছে, কর্তব্য এবং দিদি রয়েছে এখানে। সেজন্য আমি আসানসোলের জন্য এবং বিবি কলেজের জন্য স্পেশালি বলবো যে একটা যদি ভালো অডিটোরিয়াম করে দেন এখানকার, যাতে এই গরমে বাচ্চাগুলোকে ভুগতে না, আমার মনে হয় ভালো কাজ। তো আশা করি আমাদের প্রিন্সিপাল সেটা বলবেন না। আরেকটা জিনিস আমি দিদির কাছে চাইবো, কারণ দিদি এখন রয়েছেন এবং আমাদের বিধায়ক সাহেবকে বলবো, যদি আসানসোলে যে আমাদের একটা স্কুল অফ এক্সেলেন্স খেলোয়াড়দের জন্য যদি করা যায়, তাহলে মনে হয় আমরা আসানসোলকে আমরা পশ্চিমবঙ্গের দরবারে নিতে পারবো। এই বিষয়ে আমি বলবো না। ধন্যবাদ। সবাই বুঝতে পারছি আমি তো আদেশ হয়েছে, সেই জন্য বলতে হবে, নাহলে বলার ইচ্ছা ছিল না। এই মঞ্চে উপস্থিত বডির প্রেসিডেন্ট এবং তার থেকেও বড় পরিচয় এই কলেজের একজন প্রাক্তন মাননীয় আমাদের কলেজের অধ্যক্ষ দুই জনপ্রতিনিধি আছেন, জামুরিয়ার বিজনদা এবং আসানসোল উত্তরের কৃষ্ণেন্দুদা, সম্মানিত ব্যক্তিরা রয়েছেন, এবং আমার সামনে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধু এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। যার বক্তব্য এই বিষয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন, তারপরে নতুন করে বলার কিছু বিষয় নেই। কিন্তু আমি এই কলেজে পড়েছি, আমি এই কলেজের প্রাক্তনী একজন, এবং আমি নিজে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। এই কলেজে রিপ্রেজেন্ট করেছি আমি ক্রিকেটে। তো আমি চোখের সামনে দেখেছি এই কলেজের মাঠে যখন আমরা খেলতাম, তখন অনেক সম্ভাবনাময় খেলোয়াড় তারা কিন্তু আজকে হারিয়ে গেছে। তার কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তাদের পিছনে কোনো মদত ছিল না, অর্থনৈতিক অবস্থাও তাদের উন্নত ছিল না যে খেলাটা কন্টিনিউ করে যায়। সবচেয়ে বড় কথা, সরকারিভাবে এই যে একটা স্পোর্টস ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি হচ্ছে এখন, এই পরিস্থিতিটা তখন ছিল না। তার ফলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আমার চোখের সামনে, আমার এখানে আসানসোলে আমি দেখেছি, যারা স্পার্ক হিসেবে
স্ফুলিঙ্গ হিসেবে জ্বলে উঠেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিভে গেছে। তো সরকার এই যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই উদ্যোগে সুযোগ নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রত্যেকের মধ্যেই বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে। আমাদের চিন্তা ভাবনা যে শুধুমাত্র আইআইটিয়ান হলে, ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে আমাদের কেরিয়ার তৈরি হয়, কিন্তু খেলাধুলার মাধ্যমে যে একটা বিরাট কেরিয়ার তৈরির সম্ভাবনা রয়েছে, এই জায়গাটাকে আমাদেরকে কনসিডার করতে হবে এবং সেই হিসেবে যাদের মধ্যে যোগ্যতা রয়েছে, প্রতিভা রয়েছে, তাদের সেই প্রতিভার বিকাশের জন্য নিজেদের সচেষ্ট হতে হবে। এবং আমরা একজন প্রাক্তনী হিসেবে এই কলেজের সমস্ত প্রাক্তনীদেরকে কমিউনিকেট করা, এই কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তারা এবং সমস্ত ছাত্রছাত্রী, এটা একটা পরিবার হিসেবে আমরা এই কলেজে একটা স্পোর্টস ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি করার জন্য একসঙ্গে কাজ করব এবং আমার দিক থেকে যা সহযোগিতা করার কয়েকটা ইনস্টিটিউশনকে সিলেক্ট করা হয়। তার মধ্যে আজকে আবার খেলো ইন্ডিয়া ডায়লগ ফ্রেন্ড কি বাত পিএম কি সাথ, এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে কয়েকটা কলেজকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আমাদের কলেজকে সিলেক্ট করা হয়েছে। এবং আজকে আমরা আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম, ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। উনি ডাইরেক্ট কলকাতা থেকে আমাদের এখানে এসেছেন, আবার কলকাতা ওনার প্রোগ্রাম আছে, ফিরে চলে যাবেন। এত ঠিক জার্নি করে আজকে উনি এলেন আমাদের, ওর জন্য আমাদের এই প্রোগ্রামে জয়েন করলেন, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা। এবং আমরা আমাদের জুবি কলেজ, প্রত্যেকে জানো যে আমাদের জুবি কলেজের একটা গ্লোরিয়াস পাস্ট আছে এবং আমাদের এরপর আমরা আমাদের যে প্রমিসিং ফিউচার এবং আমাদের ওনার লেভেল লিডারশিপ, ভিশনারি পাওয়ারে আমরা কাজ করব কলেজে। আমাদের কলেজে যে জায়গায় আমরা নিয়ে গেছি, আমরা ভবিষ্যতে আমরা আমাদের কলেজকে আরো উন্নত জায়গায় নিয়ে যাব, আরো এগিয়ে নিয়ে যাবো। আমরা একসাথে কাজ করি। একটা কলেজের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের প্রত্যেকটা স্টেক হোল্ডার, একজন স্টুডেন্ট, টিচার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নিং বডি, প্রত্যেকে জয়েন্ট কোলাবোরেশন, জয়েন্ট ইনিশিয়েটিভে এবং প্রত্যেকের हार्ड वर्के একটা প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। ভাগ্যের চাকা ঘুরবে ঠিক যখন গ্রহরত্ন হবে সঠিক। আসল গ্রহরত্নের ঠিকানা অভিনব গিনি হাউস এবং অভিনব জেমস অ্যান্ড জুয়েলারি হাউস। আমাদের এখানে রয়েছে একমুখী থেকে 14মুখী রুদ্রাক্ষ, সার্টিফাইড জেমস্টোন, ডায়মন্ড, পোকরাজ, রুবি, পান্না, কেটসাই, প্রবাল, মুক্ত, গোমেদ এবং নীলা। জীবনকে সঠিকভাবে চালিত করতে আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ জ্যোতিষবিদদের পরামর্শ। মনে রাখবেন, আসল গ্রহরত্নের সঠিক ঠিকানা অভিনব জেমস অ্যান্ড জুয়েলারি হাউস, 15/15 GT রোড, আসানসোল, নিয়ার বাজার, কলকাতা। মোবাইল নাম্বার 9933 990 442।